নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়ে। আজকের আলোচনাটা আমি বলেছিলাম, এটা দেখবেন কমিউনিটি পোস্ট আছে, ব্রিডিংয়ের টোটালটা রোববার দিন আসছে। কারণ আমি শ্যুট তো করেছি, কিন্তু কিছু মিসিং হওয়াতে জিনিসটা আমি বলিনি। তো সেই জায়গায় আরেকবার রিশ্যুট করতে হবে। তো আজকের ভিডিওটাও খুব গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে শুনবেন। কারণ হচ্ছে যে এই যে উইন্টার শীতকালটা, টোটাল শীতকালটা একটা মেডিসিন আপনাকে ব্রিডিং অফ ব্রিডিং সব জায়গা থেকে বাঁচাতে পারে, বা একটা সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট বা একটা মানে মেডিসিন সাপ্লিমেন্ট, সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের গুরুত্ব কিন্তু শীতকালে খুব বেশি, অনেক বেশি, মানে খুব বেশি, মানে অত্যাধিক মাত্রায় রয়েছে অল ওভার বডিতে। একটা পাখি শীতকালে যা যা প্রবলেম হয়, তো সেই প্রবলেমটাকে রিকভার করতে গেলে ভিটামিন বি কমপ্লেক্স যদি আপনি খাদ্যের মাধ্যমে যে যে সমস্ত ভেজিটেবলস ফ্রুটসের মধ্যে পাওয়া যায়, যেমন ধরুন ব্রোকলি, কড়াইশুঁটি, আপনার শিম, বিট, বিট, তারপরে আপনার ওদিকে হচ্ছে যে বিমস, বরবটি, এই সমস্ত, বা তারপর হচ্ছে আপনার ছোলা, মানে একটা মিক্সিংয়ের জায়গায় বলছি আমি। এবং এই জায়গাটা যদি আপনি প্রোভাইড করতে পারেন, তাহলে তো আর মেডিসিনের দরকার পড়ছে না। কিন্তু যদি ধরুন আপনি সেরকম, আপনার পাখি খায় না, শুধু দানা খায় বা এত কিছু সফট ফুডের তার হ্যাবিট নেই, তাহলে বলবো যে যদি বাচ্চা থাকাকালীন, অনেক একাধিকবার বলেছি, আবার রোববার দিনও বলবো, সেটা হচ্ছে অ্যাম্বিপ্লেক্স। খুব ভালো, কারণ এটাও একটা ভেটেরিনারি বি কমপ্লেক্স, খুবই গুরুত্বপূর্ণ বি কমপ্লেক্স। বি কমপ্লেক্সের যে ফ্যামিলিটা রয়েছে না, যে বি কমপ্লেক্স মানে হচ্ছে একটা অনেকগুলোর বিয়ের একটা ফ্যামিলি। ভিটামিন বি এর অনেকগুলো পার্ট হয়, যেমন বি1, বি2, বি3, বি5, বি6, বি9, বি7ও আছে, বি12। এই প্রত্যেকটা পার্ট কিছু না কিছু আমাদের শরীরে বা পাখিদের শরীরে সাহায্য করে। যেমন ধরুন উষ্ণতাকে বজায় রাখা, তারপরে হচ্ছে ময়েশ্চারকে ঠিক রাখা, পাখি যদি স্ট্রেস ফিল না করে, ডাইজেশন ঠিক মতন হয়, আপনার কোনো নার্ভাস ব্রেকডাউন না হয়, আরও অত্যাধিক অনেক রকম কাজ আছে। ফেদারে গ্লেজনেসটা বজায়, কারণ এটা রুক্ষের সমানে রুক্ষ সূক্ষ্ম ব্যাপারটা না। এই সময় আমরা তো ধরুন ভেসলিন ফেসলিন মাখলাম, পাখিরা কি মাখবে? ভিটামিন বি কমপ্লেক্স এমনই একটা সোর্স, স্কিনের যে ময়েশ্চারটা সেটাও মেনটেন করে, নার্ভাস সিস্টেমটাকে ঠিক রাখে, ইমিউন সিস্টেমকে বুস্ট করে, ডাইজেশন সিস্টেমকে সঠিক রাখে, মানে ডাইজেশন যাতে ঠিকঠাক মতন হয়। তার সঙ্গে সঙ্গে আইসাইট ঠিক থাকে, তার সঙ্গে সঙ্গে যে ল্যাথার্জি বা উইকনেস, এই জায়গাগুলো কভার করতে পারে। ফলে ভিটামিন বি কমপ্লেক্স ফার্স্ট হচ্ছে যে ওয়াটার সলিউবল ভিটামিন। যখন বেবি রয়েছে তখন আপনি বি কমপ্লেক্স দিন, বেবি যখন সেলফিডে চলে এলো তখন আপনি পলিবিয়ানটাকে ইউজ করতে পারেন। পলিবিয়ান এলসি যেটা রয়েছে, লাইসিন যেখানে রয়েছে, পলিবিয়ান অ্যাক্টিভ রয়েছে। অনেকে বিকোসুলের কথা বলে, তো আমি বলবো হিউম্যান মেডিসিনের মধ্যে বিকোসুল বেটার মেডিসিন, কিন্তু তার থেকেও বেটার মেডিসিন হচ্ছে পলিবিয়ান সিরাপ, যেটা এটা ট্যাবলেটও ফরমেশনে পাওয়া যায়। পাখিদের ক্ষেত্রে অলওয়েজ বলবো যে সিরাপ ইউজ করাটা বেটার। সেই জন্য বি কমপ্লেক্সকে কোনো সময় আপনি যদি খাবারে ব্যালেন্স করতে পারেন তাহলে ঠিক আছে। বাই দ্য ওয়ে বলে রাখি, যারা বি প্লাস মানে ইউজ করছেন, সেখানে বি কমপ্লেক্সকে আমার প্রত্যেকটা ফ্যামিলিকেই কভার করা আছে। ফলে দেখবেন বি প্লাস খাওয়ানোর ক্ষেত্রে সেই সমস্ত পাখি চট করে না প্রবলেম হবে না, যদি সঠিক মাত্রায় সে পাখি অ্যাবজর্ব করে নেয়, বা আপনি সঠিক মাত্রাটা যদি ইউজ করেন। প্লিজ ইউজ করে দেখুন, খুব ভালো লেভেলে কাজ করবেন। মানে আমি বি কমপ্লেক্সের কথা বলছি। একদিন অন্তর নয়, ডেইলি একটা সঠিক মাত্রাতে যদি আমরা ইউজ করতে পারি, দিনে একবার করেই হোক বা দিনে দুবার করে হোক, তাহলে খুব ভালো কাজ করবে। হোমিওপ্যাথিকে যদি আমরা আসি, তাহলে অ্যাভেনা স্যাটাইভা মাদার, বা আপনি রোজা ক্যানিনাটা হয়ে যাচ্ছে আপনার টোটালি মাল্টিভিটামিন একটা ফর্মেশন, যেটা রেয়ার মেডিসিন হয়ে গেছে এখন, বললে তবে আনিয়ে দেয়। আদারওয়াইজ আপনি বি কমপ্লেক্সের মধ্যে আপনি অ্যাভেনা স্যাটাইভা পাবেন। তারপরে আপনি আলফা আলফার সঙ্গে অ্যাভেনা স্যাটাইভা মেলাতে পারেন। এগুলো বি কমপ্লেক্সের একটা ফর্মেশন হয়। বি কমপ্লেক্সের টোটাল জিনিস পেতে গেলে হোমিওপ্যাথিকে কোন কোন মেডিসিনের দরকার, আমি একটা ভিডিও নিয়ে আসতে চলেছি, যে কোন কোন মেডিসিন কম্বিনেশন করলে এই যে আমাদের অ্যালোপ্যাথিতে যে বি1, বি2, বি3, বি5 যে কম্বিনেশনটা রয়েছে, মানে বি এর যে ফ্যামিলিটা হোমিওপ্যাথিকে কোন কোন মেডিসিনে কভার করছে, সেটা আমি খুব নিয়ার রিসেন্ট আমি একটা ভিডিও আপলোড করব বা একটা রিলস আপলোড করব, ফেসবুক থেকেও ফলো করে রাখুন। কারণ ওখানে আমি হয়তো একদিন এখন হয়তো একটুখানি প্রবলেমের জন্য এদিক ওদিক হচ্ছে, কিন্তু আমি ডেইলি লাইফে সকাল বিকেল আমি কিন্তু ইনফরমেশান, তথ্য শেয়ার করে আসছি বা শেয়ার করে থাকি। ওখান থেকেও প্রচুর রকম ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে বি কমপ্লেক্সকে অতি অবশ্যই ইউজ করুন। বি কমপ্লেক্সের সাহায্য পেতে গেলে বি কমপ্লেক্সের সঠিক মাত্রায় ইউজ করতে হবে।
এবং এটা সফটউডে ইউজ করা যায়, তবে হোমিওপ্যাথিক হলে সফটউডে করবেন না, হোমিওপ্যাথিক হলে জলে করবেন। অ্যালোপ্যাথিক হলে আপনি সফটউড বা আপনি ওয়াটারে, আর যেহেতু এটা ওয়াটার সলিউবল ভিটামিন শরীর থেকে বেরিয়েও যায় তাড়াতাড়ি। বি কমপ্লেক্স যদি সঠিক মাত্রায় যায় তাহলে আপনার পাখির ডায়রিয়া লুজ মোশনকেও কন্ট্রোল করতে পারে, কিন্তু আগে থেকে প্রি প্রোটেকশন দিতে হবে, তবে গিয়ে এটা সম্ভব হবে। মাথায় রাখবেন যখন বেবি আছে তখন অ্যাম্বিপ্লেক্স, যখন বেবি ধীরে ধীরে বড় হতে চলেছে মানে সেলফিডে এসে গেছে, অ্যাডাল্ট পাখি সেমি অ্যাডাল্ট পাখি, পলিবিয়ানের সাহায্য নিন। খুব গুরুত্বপূর্ণ মেডিসিন দুটোই, দুটো দু রকমের নয়, কাজ করে না দুটোই। বি কমপ্লেক্স একটা ভেটেরিনারি একটা হিউম্যান, কিন্তু দরকার প্রত্যেকটা এজ অফ বার্ডের, মানে কেউ অ্যাডাল্ট পাখি কেউ সেমে, আর এটা ফিন্স থেকে করে আরম্ভ করে আপনি ম্যাকআপ পর্যন্ত সবার কাজে লাগে। তো এইগুলো একটুখানি সঠিক মাত্রায় ইউজ করে দেখুন। মানে এর সঙ্গে ক্যালসিয়াম অ্যাড করতে পারেন, আপনার দেখবেন পাখি এই যে আজ গা ফুলিয়ে কালকে সর্দি হয়েছে, কারণ বি কমপ্লেক্স দিলে কোল্ডটাকেও রক্ষা করে। ঠিক আছে, আমাদের যে পাখি ঠান্ডা লেগে যায় সেটাকেও কিন্তু স্টেবল করে, যেহেতু ইমিউনিটিটাকে স্টেবল করছে। তো বি কমপ্লেক্সের সাহায্য অতি অবশ্যই নিন। নমস্কার।